স্ত্রীদেরকে কখনো আঘাত দিবেন না। হ্যাঁ, ওরা একটু অবুঝ, ওরা একটু উল্টা বুঝে হতে পারে, কিন্তু সম্পদ তো আপনার। এটার যত্ন যদি নিতে না জানেন, আপনার সংসারটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, আপনার না হয় কোনো লাইফ নাই, আপনার স্ত্রীর কোনো লাইফ নাই, সন্তানদের তো লাইফ আছে। আপনারা দুইজন যখন ঝগড়া করে ডিভোর্স হয়ে যায়, আলাদা হয়ে যাবেন, আপনারা ভালো থাকবেন, এই সন্তান কার কাছে যাবে? মার কাছে থাকলে বাবা পাবে না, বাবার কাছে গেলে মা পাবে না, তো লাভ কি হচ্ছে? একদিন এই সন্তানদের ভবিষ্যৎও অন্ধকার হয়ে যাবে। তো সেজন্য আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে, বুঝে অবুঝে অনেক কিছুই হবে। এত কিছু থাকার দরকার নেই, শুধু একটা হাদিস মনে রাখবেন। স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয়, কথা বলে, তখন তৃতীয় পক্ষ শয়তান এসে ওখানে ফু মারে, আগুন একটু বাতাস দেয়। স্বামী স্ত্রী যারা আছেন, এই হাদিসটা যদি মনে রাখেন, সংসারে ঝগড়া কমে যাবে। সেটা কি? শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন? যখন স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই দিতে পারে, শয়তান বেশি খুশি হয়। তাহলে আপনি যখন হাদিস এটা আজকে থেকে জানছেন, যখন দেখবেন স্বামী বেশি রেগে গেছে, আপনি চুপ করে থাকবেন। রাগ আসলেও রাগ দেখাবেন না, তখন বলবেন যে শয়তানের রাগ তুলছে, কিন্তু আমি দেখাবো না। স্বামীও এই কথা মনে রাখবেন, যখন বেশি রাগ আসবে, বউকে বকা দেওয়ার ইচ্ছা করবে, আপনি দিবেন না, কারণ রাগটা আপনার নয়, শয়তানে আনাচ্ছে। তো শয়তানের জিনিস আপনি নিবেন কেন? 2 মিনিট চুপ থাকেন, দেখবেন রাগ এমনিতেই চলে যাবে, সংসার শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ।